তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের বলেছিলাম আমার এক্সিবিশন চলছে, খাটাখাটনি প্রচুর প্রচুর খাটাখাটনি, মানে ভয়ঙ্কর লেভেলে খাটাখাটনি, ডে নাইট রাত জাগা। শরীর খুবই খারাপ হয়ে গেছিলো কালকে অবধি, আজকে একটু বেটার আছে, কিন্তু ওষুধ চলছে আমার। তোমার 10টা দিন মানে এত খেটেছি না, মানে ভয়ঙ্কর খেটেছি। কিন্তু বলে না যে খাটনির ফল ভালো হয়, খারাপ হয় না। তুমি যদি সেটা ভালো পজিটিভভাবে সেই খাটনিটাকে নাও, হয়তো আরও পরিশ্রম আগে থেকে করলে বা সেটাকে করলে আরও হয়তো অনেক ভালো হয়। কিন্তু ওই যে আমরা যে সবসময় করি না, এটাই আমাদের ভুল একটা। যাই হোক, এক্সিবিশন ছিল পরপর অনেকগুলোই, কিন্তু আমি তো সবগুলো করতে পারিনি। তো এই এক্সিবিশনটাতে আমি ছিলাম 4 দিন ছিল, 5 দিন ছিল। তার মধ্যে আমি একদিন অপেক্ষা ছিলাম। ওই যে বলেছিলাম না, আমার স্টক শেষ হয়ে গেলে মন খারাপ হয়। সবাই ঘুরে গেছে, তাদেরও মন খারাপ হয়েছে, আমারও পরে খুব খারাপ লেগেছে। তারপরে একদিন স্টপ নিয়েছিলাম, নিয়ে এই যে বাড়িতে এলাম, মানে রায়গঞ্জে ছিলাম আমার এক দিদির বাড়িতে। তো খুব ভালোবাসে দিদি, অনেকেই আছে আত্মীয় স্বজন, কিন্তু এই দিদির বাড়িতে আমি থাকি, যেখানে যার ভালো লাগে আর কি, সেখানে তো থাকতে ইচ্ছে করে। তো দেখো, এই ডে নাই, সেই দুপুরে এলাম, সেদিন এসেছে দেব, এত ভিড় এত ভিড়। তারপরে দিন এলো প্রধানমন্ত্রী। হ্যাঁ, আমাদের এখানে তো পরপর আসছে, এখন ইলেকশন টাইম। দেখো এই যে এখন কিন্তু ভোর 4টে বাজে, ভয়ঙ্কর লেভেল। আমার শরীর খারাপ হয়ে গেছে, গলাটা খুব ব্যথা, গরম জলে ভ্যাপা নিলাম, চোখ মুখ ফুলে গেছে, শরীর খুব খারাপ লাগছে। কিন্তু রাত জেগে পুরো কাজ করছি। লাস্ট দিন ভাবছিলাম করবো না, কিন্তু কি বলতো, একটা মানে ওইভাবেই তো সিস্টেমিটি আছে। তাও দিদি অ্যাডমিন যে কজন রয়েছে, এত ভালো ব্যবহার। প্রথমবার আমি গিয়েছি, তাদের আন্তরিকতা ব্যবহার। আর শনিবারে করিনি, মানে এত ভালো লেগেছে, সবাই এসে ঘুরে গেছে, আমাকে ফোন করছে। মানে এটাই তো পাওয়া না, মানে এটাই ভালোবাসা, এটাই পাওয়া, এটাই একটা সব কিছুর একটা বড় অ্যাচিভমেন্ট মনে করি আমি। তো এই যে দেখো, রেডি করে পরের দিন রবিবারে আমি যাচ্ছি, গাড়িতে উঠেছি। তোমার এখন অনেক বেজে গেছে, 12টা থেকে শুরু হয় এক্সিবিশন, আমি ঢুকতে 3টে বেজে গেছে। গাড়ি ঘোড়া এত কম ছিল। তোমার এই যে এক্সিবিশনে ঢুকলাম, ঢুকেও মোটামুটি স্টক আউট হয়েই গেছে, মোটামুটি আমার কিছুই নেই। এত ভালোবাসা, এত খুব ভালো বলবো না, খুবই ভালো বলবো না, ভয়ঙ্কর লেভেলে, কেন আমার এত কিছু ছিল না। প্রথমবার তো এখানে করেছি, কেমন রেসপন্স, কিন্তু এত ভালো রেসপন্স পাবো, কিন্তু খারাপ একদমই বলবো না, খুব ভালো বলবো। কিন্তু মানে শনিবারটা যেহেতু আমার অফ গেছে, অনেকে ভেবেছে আমি বসবো না। আর দুপুরবেলার দিকটা তো সাইডের লোক বেশি থাকে, তো তাও শুনলাম কলেজে ছেলেমেয়েরা অনেক ঘুরে গেছে, জিনিসপত্র ইউনিভার্সিটি পাশে যেহেতু ঘুরে গেছে। তো আমাকে খোঁজ করছিল অ্যাডমিন দিদিও, বললো তুমি শনিবারটা তোমাকে কতজন ঘুরে গেছে। কিন্তু কি করবো বলো তো, অল্প কটা জিনিস নিয়ে তো বসে বেকার না। তো সন্ধ্যাবেলাটা প্রচুর ভিড় ছিল, খুবই ভালো লাগলো এখানে প্রথমবার করে। এত আন্তরিকতা, এত ভালোবাসা, এটাই তো পাওয়া না, মানুষের ভালোবাসাটাই সব। তো আমরা তো সবাইকে চিনি না, জানি না, যখন একটা সম্পর্ক তৈরি হয় কারোর সাথে, সেই সম্পর্কটাকে ধরে রাখাটাই হলো মেন ব্যাপার। তো যাই হোক, খুবই ভালো কাটলো এই কটা দিন। তো তার সাথে প্রচুর পরিশ্রম, কিন্তু পরিশ্রমের ফল যখন ভালো হয়, তখন দেখবে আনন্দ হয়। সেই কষ্টটা পায়ে, এই 4টা দিন ধরো ডে নাইট এদিকে কাজ করা, তার সাথে কন্টিনিউ দাঁড়িয়ে থাকা, সেই সকালবেলা খেয়ে যাওয়া রাতে 10:30 অবধি, তারপর আর কিছুই নেই, চা বিস্কিট। হ্যাঁ, দিদি এসেছিলো, দিদি অনেক সাপোর্ট করে, দিদিটা ভীষণই ভালো। বলে না, কিছু কিছু সম্পর্ক দেখবে তোমার কিছু ভালো লাগছে, কিন্তু তাকে ভালোবাসলে সেই জিনিসটা তাকে দিয়ে দেয়। যেমন এই দিদি আমার খুবই ভালোবাসে আমাকে। তো তারপরে রেডি হয়ে বেরিয়ে এলাম, দিদির বাড়িতে এলাম রাতে, এখন বাজে রাতে 11:30। ফ্রেশ হলাম, পায়ে গরম জল দিয়েছি, এত পায়ের ব্যথা, পা পুরো ফুলে গেছে, শরীরটা খুবই খারাপ লাগছে। তো তার আগের দিন আমি দিদির বাড়িতে যেহেতু কাজ হচ্ছে, আমি দিদি বলেন আমি মাছের ঝোলটা রান্না করে দিই। মাছটা আমি রান্না করেছিলাম, আমার জন্য আবার রেখে দিয়েছিল। তো সব খাবার দাবার রেখে দিয়েছিল, একসাথে সব খেতে বসলাম। আমার সব ভালো প্রিয় খাবারগুলো করেছে দিদি রান্না। লুচি খেতে ভালোবাসি, পুরি করেছে, মাংস করেছিল, তারপরে আমি কিন্তু কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা খেতে আর লেবু খেতে খুব ভালোবাসি, আমার সবসময় লাগে।
চ্যাপ্টো, সেই খেয়েছিলাম তোমার ধরো বাড়িতে 11টার সময়, আর এখন রাত্রি বাজে 11টা। তার সন্ধ্যাবেলা শুধু চা আর বিস্কিট খেয়েছিলাম, প্রচণ্ড খিদে পেয়েছিল। তো তারপরে বেরিয়ে গেলাম সকালবেলা, সোমবার কালকে। দেখো মানে পয়লা বৈশাখের মার্কেটিংয়ের কি ভিড়, মানুষ এত আনন্দ করে উৎসবটাকে পালন করে, তাই না? আমরা দেখবে ফার্স্ট জানুয়ারিটাকে নিয়ে এত হয়ে থাকি, এক্সাইটমেন্ট, কিন্তু পয়লা বৈশাখটাকে নিয়ে অত কিছু কিন্তু করি না। দেখো চোখটার মধ্যে বাড়ি খেয়েছে কিসের যে, চোখটা পুরো ফুলে গেছে, রক্ত জমে গেছে। এসে বরফ দিলাম, এদিকে দাঁতের ব্যথা বললাম না তোমাকে, কান দিয়ে ব্যথা, শরীর খুবই খারাপ। কালকে সারাটা দিন ঘুমিয়েছিলাম, মানে চোখটাতে এত ব্যথা করছে না, চোখ দিয়ে শুধু জল বেরোচ্ছে, শরীরটা খুবই খারাপ হয়েছে। আজকে অনেকটা ভালো আছি। তো যাই হোক, তার মধ্যেও আনন্দ, যে যদি কিছু না হতো মনটা আরও খারাপ হতো, কিন্তু সম্পূর্ণভাবে ভালোই হয়েছে, খারাপ বলবো না। অনেক বড় বড় কাজ বাকি আমার, তো সেই কাজগুলো যতক্ষণ পূর্ণ না হবে আমার অনেক টেনশন, অনেক দায়িত্ব। সব ভালোভাবে হোক, তোমাদেরও ভালো হোক। খুব